আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি মিল্ক লেয়ার পুডিং। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 2টা গাজর নিয়েছি। গাজর 2টা আমি এখন কেটে নেব। কেটে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখন টুকরা করে কেটে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টুকরা করা হয়ে গিয়েছে। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে উঠিয়ে নেব। আমি এটাকে সিদ্ধ করতে দিব। আমি এখন বিট কেটে নেব। এখানে আমি একটা বিট নিয়েছি, আমার পুরোটাই লাগবে না, আমি একটা অংশ নিয়ে নেব। পিলার দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন কিংবা ছুরি দিয়েও করা যেতে পারে। এখন আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। রেখে এর কালারটা আমার লাগবে। আমি এটাকে ছেঁকে তারপরে পানিটুকু নিয়ে নেব। আমি চুলাতে গাজরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি দেখে নেব। গাজরটা যদি সিদ্ধ না হয় আর একটু সিদ্ধ করব। দেখেন ঢাকাটা খুলছি। একটা কাঁটা চামচ নিয়েছি। গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে একটু পেস্ট করে নেব। বিটের পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। একটা কাঠের চামচ নিয়েছি। চামচটা দিয়ে আমি এভাবে করে নেড়ে চেড়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি আবার একটু ভালো করে এটা মিশিয়ে নেব। তারপরে আমি চায়ের কাপের 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটা রেখে আমি এবার চুলাতে দুধ দিয়েছি। আমি কিন্তু চুলাটা অন করিনি। বাকি চাউলের গুঁড়াটুকু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমার গাজরের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি কিন্তু চুলাটা আগে অন করিনি, এখন অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর চুলার আঁচটা লো রাখতে হবে। এটা কিন্তু হাই হিটে করা যাবে না। আর অবশ্যই সবসময় ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দেখেন মিশ্রণটা ঘন হয়ে আসছে, ফুটতে শুরু করেছে। এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আমি একটা কাচের বোল নিয়েছি। বোলের মধ্যে আমি একটা কাগজের টুকরা দিয়েছি। এখন আমি
গাজরের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে বিটের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার এসছে। এটাও কিন্তু একই প্রসেসিং, লো আঁচে করতে হবে। ফুটতে শুরু করেছে, দেখেন ঘন হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে নামিয়ে দেব। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে গাজরের মিশ্রণের উপরে আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এমন নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন অন করবেন, তাহলে রেসিপি এলে সবার আগে আপনারা পাবেন। আমি এটাকে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। এখন আমি একটা প্লেট দিয়ে উপর থেকে দিয়ে বাটিটা এভাবে করে উল্টিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর অনায়াসে উঠে আসছে। তৈরি হয়ে গিয়েছে আমার মিল্ক লেয়ার পুডিং। আমি কাগজটা উঠিয়ে নিয়েছি, একটু বাদামের কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নেব। ফ্রেন্ড, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর রেসিপি যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।